মরুভূমির তপ্ত বালুতে যেমন বৃষ্টির এক ফোঁটা পানি জীবনের সঞ্চার করে, তেমনি গুনাহের অন্ধকারে আচ্ছন্ন আমাদের এই মৃতপ্রায় হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন নিয়ে আসে পবিত্র মাহে রামাদান। এটি কেবল না খেয়ে থাকার মাস নয়, এটি হলো শাহরুল কুরআন বা কুরআনের বসন্তকাল। রামাদান আর কোরআন যেন এক সুতোয় গাঁথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। এই মাসে কোরআন কেবল পড়ার জন্য নয়, বরং কোরআন দিয়ে হৃদয়কে ধুয়ে ফেলার জন্য। আপনি যখন তেলাওয়াত করেন, আপনি সরাসরি আপনার রবের সাথে কথা বলেন। প্রতিটি হরফ উচ্চারণে আপনার আমলনামায় 10টি করে নেকি জমা হয়, আর রামাদানে সেই সওয়াবের পাল্লা হয় বহুগুণ ভারী। আপনার তেলাওয়াত কি কেবল জিহ্বায় সীমাবদ্ধ, নাকি তা হৃদয় পর্যন্ত পৌঁছায়? এই রামাদানে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কালামকে নিজের আত্মার খোরাক বানিয়ে নিন। সিয়াম বা রোজা হলো এমন এক ইবাদত যাতে কোনো রিয়া বা লোক দেখানো ভাব নেই। এটি বান্দা ও আল্লাহর মাঝখানে এক পরম গোপন রহস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু সিয়াম কেবল আমারই জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। ক্ষুধা আর তৃষ্ণার এই ক্লান্তি আপনাকে শেখায় সবর বা ধৈর্য। এই ধৈর্যই আপনাকে পাপাচার থেকে আগলে রাখে এক মজবুত ঢালের মতো। জান্নাত মুমিনদের জন্য উন্মুক্ত হয়ে আছে, বিশেষ করে যারা এই প্রখর তাপে আল্লাহর সন্তুষ্টির জন্য পিপাসার্ত থাকে। তাদের জন্য আল্লাহ একটি বিশেষ সম্মানের ব্যবস্থা করেছেন। একটি হাদিসে উল্লেখ আছে, জান্নাতে আর রায়্যান নামক একটি দরজা আছে, যা দিয়ে কিয়ামতের দিন কেবল রোজাদাররাই প্রবেশ করবে। তারা প্রবেশের পর সে দরজা বন্ধ করে দেওয়া হবে। একবার কল্পনা করুন সেই মুহূর্তটি, যখন ফেরেশতারা আপনাকে ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি তৃষ্ণার্ত ছিলে দুনিয়ায়, আজ পান করো জান্নাতের সুধা। এই দরজা কেবল তোমারই জন্য। রামাদান মানেই জান্নাত কামাই করার সুবর্ণ সুযোগ, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ সময়। আপনার তিলাওয়াত, আপনার সিয়াম এবং আপনার নির্ঘুম রাতের চোখের পানি যেন বৃথা না যায়। আসুন এই রামাদানে একটি সংকল্প করি, আমাদের জিহ্বা যেন সিক্ত থাকে আল্লাহর জিকিরে, আমাদের রাতগুলো যেন আলোকিত হয় তেলাওয়াতের নূরে, আর আমাদের অন্তর যেন পবিত্র হয় সিয়াম সাধনায়। আসুন কোরআনকে সঙ্গী করি, জান্নাতকে লক্ষ্য বানাই, আর রামাদানকে করি আমাদের জীবনের শ্রেষ্ঠ পথ। আল্লাহ আমাদের সবাইকে আর রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশের তৌফিক দান করুন। আমিন।